সে লক্ষ লক্ষ হাজার হাজার গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে। ততক্ষণে আমার টাকাও তার কোম্পানিতে আটকে পড়ে গেছে। আমার 6 লাখ টাকার মতো তার কোম্পানিতে প্রতারিত হয়েছে। 650 কোটি টাকা আটক। সেখানে যদি সেটা যদি কমিশনের মাধ্যমে 50 কোটি টাকা দেয়, সেটা কিন্তু কোনো কিছুই না। আমরা যে আজকে ভুক্তভোগী হয়েছি শুধুমাত্র রিপনের জন্য, এই রিপনকে শাস্তির আওতা নিয়ে আসা হোক, যেন পরবর্তীতে বাংলাদেশে ব্যবসার নামে কেউ প্রতারণা না করতে পারে। না তখন আর ইনভেস্ট করার মতো কোনো সুযোগ নাই। ততক্ষণে আমার টাকাও তার কোম্পানিতে আটকে পড়ে গেছে। এর আগে টাকা একবার ফেরত পেয়েছিলাম, কিন্তু এরপরে আর টাকাগুলি ফেরত পাইনি। আমার 6 লাখ টাকার মতো তার কোম্পানিতে প্রতারিত হয়েছে। মানববন্ধন করেছে, অলমোস্ট 5 বছর হয়ে যাচ্ছে। আমাদের ওই যেই টাকাগুলি আমরা তার কোম্পানিতে ইনভেস্ট করেছি, সেই টাকাগুলি আমরা ফেরত পাইনি। বছরের পর বছর, মাসের পর মাস আমরা তার কোম্পানিতে যোগাযোগ করেছি, কোম্পানিতে যাচ্ছি। কোম্পানি যারা দায়িত্বরত আছে তারা এক এক সময় এক একজন এসে আমাদের নানানভাবে আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই আশ্বাসের কোনো ফলাফল পাইনি। কীভাবে ইন্টারন্যাশনাল স্ক্যাম করতে হয়, কীভাবে ইন্টারন্যাশনালি প্রতারণা করতে হয়, কীভাবে হাজার হাজার মানুষের অর্থ আত্মসাৎ করা যায়, এই ট্রেনিংগুলো সে দালাল চক্রের মাধ্যমে সে লক্ষ লক্ষ হাজার হাজার গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনারা কেন রিপন মিয়াকে বিশ্বাস করে টাকা দিয়েছেন, বললাম আমি শুরুতে, রিপন মিয়া একটা দালাল চক্র চারিদিকে সেট করে রেখেছে। 40-50 জনের একটা দালাল চক্র, যেগুলো রাজনৈতিক ছত্রছায়ায়, স্বৈরাচারের ছত্রছায়ায় এতদিন ছিল, কাজ করেছিল। তারা বিভিন্ন গ্রুপে রিভিউ দিত, আমি বাইক পাইছি, আমি এটা পাইছি, আমি টাকা পাইছি, এই বলে বলে গ্রুপে রিভিউ দিত। তা আমরা এগুলো দেখার পরে বিশ্বাস করে রিপন মিয়াকে অর্ডার করতাম, কিন্তু এগুলো কোনো অর্ডার ছিল না। রিপন মিয়ার দালালরা ফেক রিভিউ দিয়ে আমাদের কাছ থেকে আমাদের ইমোশন নিয়ে খেলেছে। যেই থানাগুলো মামলা নিচ্ছে না, সেই থানাগুলোকে আমরা বলতে চাই এবং সরকারকে আমরা রিকোয়েস্ট করতে চাই, এই মামলাগুলোকে মামলা নিতে বাধ্য করুন। না হলে সাধারণ জনগণ কিন্তু, সাধারণ ভুক্তভোগী মানুষ কিন্তু ঘরে বসে থাকবে না। আমরা রাজপথে নেমেছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। আপনারা জানেন আগামীকাল আমরা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই সংবাদ সম্মেলন থেকে আমাদের যদি দাবি মানা না হয়, আমাদের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আরও বৃহত্তর কর্মসূচি প্রদানে বাধ্য থাকব। সরকার সহ প্রয়োজনীয় সংস্থাকে বলতে চাই, রিপনকে আইনের আওতায় আনুন এবং অতি দ্রুত ভোক্তা অধিকার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের টাকাগুলো ফেরতের ব্যবস্থা করুন। আর সে যাতে বিদেশে পালাতে না পারে, তার পাসপোর্ট জব্দ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা চাচ্ছি ফস্টারে যে টাকাটা জমা ছিল, সেই টাকার ওপর একটা ইন্টারেস্ট জমা হয়েছে, যে ইন্টারেস্টের দাবিদার একমাত্র কাস্টমার। আমরা চাই এই টাকাটা যেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে কাস্টমারদের ডিসবার্স করা হয়। এটাতে যেন রিপন তথা কেউ সংশ্লিষ্ট এই টাকা যেন মিস ইউজ না করতে পারে। আমরা যে আজকে ভুক্তভোগী হয়েছি শুধুমাত্র রিপনের জন্য, এই রিপনকে শাস্তির আওতা নিয়ে আসা হোক, যেন পরবর্তীতে বাংলাদেশে ব্যবসার নামে কেউ প্রতারণা না করতে পারে, ব্যবসার নামে কেউ মানুষের গলা না কাটতে পারে, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ না করতে পারে। আমরা আরো সরকারের কাছে রিকোয়েস্ট করতে চাই যে এই রিপন যেন তার কাটা নিচ দিয়ে দেশ ত্যাগ করতে না পারে এবং বৈধভাবে যেন না পারে, সে নিশ্চয়তা আপনারা আমাদেরকে দিবেন। কারণ আমরা দেশের সাধারণ নাগরিক, আমাদের একটা দাবি আপনাদের কাছে। নাগরিক হিসাবে আমরা এটাও চাই যেন আমাদের টাকা একটা মাসের মধ্যে যেভাবে দিয়েছি সেই টাকা যেন আমাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। যদি না করা হয় তাহলে এই নতুন বাংলাদেশে আমরা এই স্বপ্নটা দেখি যে কোনো স্ক্যামার থাকবে না, কোনো দালাল থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না, এদের স্থান এই বাংলাদেশে হবে না। এই রিপন মিয়া তথা ই-কমার্সের সকল স্ক্যামারদের শাস্তি দেওয়ার জন্য আমাদের যেখানে যাওয়া লাগে, যা করা লাগে, আমরা সকল ভুক্তভোগী সেটা করব। প্রয়োজন হলে কিউকম তথা সকল ই-কমার্সের কাস্টমার নিয়ে আমরা অ্যাসোসিয়েশন করব, আমরা রাস্তায় নামবো, সকলকে আমরা শাস্তির আওতা দেখতে চাই। আমাদের দাবি অনতিবিলম্বে সরকারের কাছে আমরা পেশ করতেছি, আমাদের দাবি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।